আমরা সবাই আমার আমিটাকে ভুলে যাই অন্যদের খুশি করতে গিয়ে। অন্যদের ভালোবাসতে গিয়ে আমার আমিটা যেটা একান্তই আমার ব্যক্তিগত, সেই আমিটাকেই ভালোবাসতে ভুলে যাই, ভালো রাখতে ভুলে যাই। অন্যদের কাছে ক্ষমা চাই, কিন্তু কখনো কি আমার আমিটার খোঁজ নিয়েছি? তাকে জিজ্ঞেস করেছি, তুই কেমন আছিস? তাই গল্পে গৌরবের আজকের এপিসোডে থাকছে আমার আমি ভীষণ দামি। প্রিয় আমি দুঃখিত। আমি দুঃখিত কারণ তুমি যখন নিজের ভেতরে ভেঙে পড়েছিলে, তখনও তুমি অন্যদের হাসি ধরে রাখার জন্য লড়াই করেছিলে। তোমার হাত কাঁপছিল, তোমার মন রক্তাক্ত ছিল, অথচ তুমি অন্যদের ক্ষত বেঁধে দিয়েছিলে, যেন তুমি নিজে কোনো কষ্টে নেই। আমি দুঃখিত কারণ আমি তোমাকে কখনো সময় দেইনি সুস্থ হয়ে ওঠার। তুমি যখন ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন ছিলে, তখনও আমি তোমাকে শিখিয়েছি সব ঠিক আছে। ওই অনেকটা 3 ইডিয়টসের অল ইজ ওয়েলের মতো। আমি দুঃখিত কারণ আমি দেখিনি সেই দিনগুলো যখন তোমার হাসিটা সত্যি ছিল না, যখন হাসির আড়ালে লুকিয়েছিল শুধু কান্না আর ক্লান্তি আর এক রাশ অভিমান। আমি দুঃখিত কারণ তুমি তোমার সবটুকু ভালোবাসা, যত্ন, সময় সবকিছু দিয়ে গেলে এমন মানুষদের জন্য যারা কখনো একইভাবে তোমাকে কিচ্ছু ফিরিয়ে দেয়নি। আমি দুঃখিত কারণ আমি খেয়াল করিনি কত রাত তুমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছ, আর কেউ জানতেই চায়নি কেন তোমার চোখ লাল হয়ে আছে। সবচেয়ে বেশি আমি দুঃখিত কারণ আমি তোমাকে সেইভাবে ভালোবাসিনি, যেভাবে তুমি আসলেই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে। কিন্তু আজ আমি চাই তুমি শোনো, তুমি যথেষ্ট, তুমি যোগ্য, তুমি প্রাপ্য ভালোবাসা, যত্ন আর শান্তির। এবার থেকে নিজেকে একটু ভালোবাসো, কারণ তুমি যেমন অন্যদের জন্য সবসময় ছিলে, এবার থেকে নিজের জন্য থাকো। প্রিয় আমি, ভালো থেকো। আজকের এপিসোডে বলা প্রতিটা কথা যদি তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারো, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর তুমির গল্পটা, যেটা কখনো কাউকে বলা হয়ে ওঠেনি, এমনকি তুমিটাকেও না, সেই গল্পটা কমেন্ট করে জানাও আমাদের। আর হ্যাঁ, গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।